সিরিয়ায় যুদ্ধ চলছেই, তবে নতুন এক অধ্যায় শুরু হতে চলেছে। মার্কিন কূটনীতিকদের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সিরিয়ায় পৌঁছেছে, যার লক্ষ্য বিদ্রোহী সন্ত্রাসী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম HTS এর প্রতিনিধিদের সাথে সরাসরি আলোচনা। কি করতে চায় তারা? সিরিয়ার ভবিষ্যৎ কি নির্ধারণ করছে বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্র? মার্কিন কর্মকর্তারা সিরিয়ার নতুন শাসকদের সাথে মুখোমুখি হওয়ার জন্য দামেস্কে পৌঁছেছেন এমন এক সময়ে এই ঐতিহাসিক সফর যখন দেশটির রাজনৈতিক পরিস্থিতি তীব্র পরিবর্তনের মধ্যে। এই সফরে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের শীর্ষ কর্মকর্তা বারবারা লিফ, প্রেসিডেন্টের হোস্টেজ বিষয়ক বিশেষ প্রতিনিধি রজার কার্স্টেন্স এবং সিনিয়র উপদেষ্টা ড্যানিয়েল রুবিনস্টাইন দামেস্কে উপস্থিত হয়েছেন। 2011 সালে সিরিয়া যুদ্ধে জড়ানোর পর আমেরিকার জন্য এটি প্রথম আনুষ্ঠানিক কূটনৈতিক সফর। সিরিয়ার বর্তমান শাসক HTS-কে আমেরিকা অনেক দিন ধরেই সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে জানিয়ে আসছে। 2012 সালে সিরিয়া সরকারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর যুক্তরাষ্ট্র এখন নতুন রাজনৈতিক পরিস্থিতিতে সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে কাজ করতে চাইছে। 8 ডিসেম্বর সিরিয়ার বিদ্রোহীরা দামেস্ক শহর দখল করে এবং আসাদ সরকারের পতন ঘটে। এরপর নতুন রাজনৈতিক পরিবেশে হায়াত তাহরির আল শামের নেতৃত্বাধীন একটি স্থানীয় সরকার গঠিত হয়। এখন কেন মার্কিন কর্মকর্তারা HTS নেতাদের সাথে সরাসরি কথা বলতে চান? এই সফরের পেছনে সবচেয়ে বড় রহস্যটি হল, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছিলেন, সিরিয়া কোথায় যাচ্ছে এবং তারা কোথায় যেতে চায় তা আমরা যতটা সম্ভব ভালোভাবে বুঝতে চাই। অর্থাৎ এটি শুধুমাত্র একটি আলোচনা নয়, বরং সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র সিরিয়ার নতুন নেতৃত্বের সাথে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলবে। সিরিয়ায় এক তীব্র সংকট চলছে। একদিকে সিরিয়ার জনগণ শান্তির আশা নিয়ে বাঁচতে চায়, অন্যদিকে HTS এর মতো বিদ্রোহী গোষ্ঠীগুলি এখনও তাদের প্রভাব বিস্তার করতে চেষ্টা করছে। এদিকে সিরিয়ার উত্তর পূর্বে মার্কিন সৈন্য সংখ্যা দ্বিগুণ হয়েছে। কিছু সন্দেহজনক ঘটনা ঘটছে। এই অঞ্চলে মার্কিন উপস্থিতি আরও দৃঢ় হতে চলেছে। সিরিয়ার অভ্যন্তরীণ সংকটের মধ্যে ইসরায়েলি আগ্রাসনও নতুন মাত্রায় পৌঁছেছে, যার ফলে HTS ও অন্যান্য বিদ্রোহী গোষ্ঠী আরও সক্রিয় হয়েছে। যুক্তরাষ্ট্রের এই শীর্ষ কর্মকর্তা দল কি সিরিয়ার জনগণের ভবিষ্যতের জন্য একটি শান্তিপূর্ণ ব্যবস্থা তৈরি করতে সক্ষম হবে, নাকি বর্তমান সংকট আরও গভীর হবে? আরেকটি বড় প্রশ্ন হল, সিরিয়া কিভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সম্পর্ক স্থাপন করবে? পশ্চিমা বিশ্ব কি সিরিয়ার নতুন নেতা জোলানিকে স্বীকৃতি দেবে, নাকি HTS-কে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবেই চিহ্নিত করবে? সিরিয়া এক দশকেরও বেশি সময় ধরে ধ্বংসযজ্ঞের মধ্য দিয়ে এগিয়ে চলেছে। এখন এক নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে।